জীবনে আপনি যাই কিছু করেন না কেন, আপনার জীবনে যত দুর্যোগ, যত অশান্তি, যত ক্ষয়ক্ষতি আপনার জীবনে আসুক না কেন, আপনাকে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে। আজকের এই ভিডিওটি থেকে আমি আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আমাদের জীবনে ভালো চিন্তা ভাবনা এবং পজিটিভ চিন্তা ভাবনা ঠিক কতটা কার্যকর এবং কতটা আমাদেরকে শক্তিশালী রাখে এবং আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যেতে কতটা সহায়তা করে। তাহলে চলেন শুরু করা যাক। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান এটা রিসার্চ গবেষণা করে দেখিয়েছে যে আমাদের মস্তিষ্কে প্রতিদিন 60,000-এরও বেশি চিন্তা ভাবনা আসে এবং যে চিন্তা ভাবনাগুলো আমাদের বেশিরভাগই অকার্যকর, যেগুলো আমাদের জীবনে কোনো কাজে আসে না, এবং বেশিরভাগ চিন্তা ভাবনা হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা। এখন এই চিন্তা ভাবনাগুলো যে আপনার মস্তিষ্কে আসে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনি ইচ্ছা করে করেন না, অটোমেটিক ভাবে কিন্তু চলতে থাকে। কিন্তু আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই নিজে থেকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি যত চিন্তা ভাবনা বেশি বেশি করবেন তত আপনার মস্তিষ্কের প্যাটার্ন আরো উন্নত হতে থাকবে এবং আপনি জীবনে যে কাজগুলো করতে চান এবং যে প্ল্যানিং পরিকল্পনা করতে চান সেই কাজের জন্য আপনাকে আরো সামনের দিকে আগানোর অনুপ্রেরণা পাবেন। এখন নিজে থেকে চিন্তা ভাবনা করা বলতে কি বোঝায়? দেখেন, আমরা যখন কোনো খারাপ অবস্থায় পড়ি বা বাজে সিচুয়েশন আমাদেরকে ঘিরে ফেলে তখন কিন্তু আমাদের মধ্যে সবসময় হাহুতাশ, উৎকণ্ঠা, ভয়, উদ্বেগ এগুলো কিন্তু কাজ করে। কিন্তু এই সময়ের মধ্যে যদি আমরা নিজে থেকে ভিতর থেকে চিন্তা ভাবনা করি, যে চিন্তা ভাবনাগুলো আদৌ মস্তিষ্ক থেকে অটোমেটিক আসতেছে না, আমরা নিজে থেকে করতেছি। ফর এক্সাম্পল, যখন আমরা খারাপ সিচুয়েশনের মধ্যে থাকবো তখন আমরা সেই খারাপ অবস্থা থেকে কিভাবে বের হতে পারি সেটা নিয়ে নিজের মধ্যে পরিকল্পনা করতে থাকবো। যেমন এই সমস্যাটা আমার জীবনে এসেছে, এই সমস্যাটা অতিক্রম করার জন্য আমার কি কি করা দরকার এবং এই সমস্যা থেকে আমি অবশ্যই অতিক্রম করতে পারবো। এজন্য আমার নিজের ভিতরে সেই শক্তি, মানসিক শক্তি নিজের ভিতরে সবসময় জাগাতে হবে। তা যদি বাদ দিয়ে আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকি যে আমার জীবনে এটা কেন হলো, এই খারাপ সময় কেন হলো, আমি দরিদ্র, আমি এই সমস্যার সমাধান করতে পারবো না, এই সমস্যার জন্য আমি জীবনটা শেষ করে দিব, আত্মহত্যা করব, মানে এই যে অটোমেটিক চিন্তা ভাবনাগুলো আসতেছে, অটোমেটিক থট প্রসেসিং, এই সমস্যাগুলো যদি আমরা নিজের ভিতর থেকে যদি অতিক্রম করতে চাই তাহলে আমাদের এই নেগেটিভ চিন্তা ভাবনাকে আটকাতে হবে। তা না হলে আমরা জীবনে কিছু করতে পারবো না। আপনি দেখবেন যে যখন আমরা অবসর সময় থাকি বা নিজে নিজে যখন আমরা নিজে নিজে কথা বলার একটা অভ্যাস, যেটা বিজ্ঞান খুবই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে বা আমাদেরকে অনেক অনেক বাহবা দেয় যে আমাদের উচিত সবসময় নিজে থেকে ভিতর থেকে চিন্তা ভাবনা করা, কিন্তু আমরা আসলে এটা করতে অক্ষম। আমরা সবসময় মস্তিষ্ক যা বলে, মস্তিষ্ক যে চিন্তা ভাবনাগুলো করে আমরা ঠিক সেইভাবেই নিজেদের জীবনটাকে সামনের দিকে অতিবাহিত করি। কিন্তু আদৌ আমরা এত শক্তিশালী মানুষ হিসাবে আসলে আমাদের উচিত মস্তিষ্কটাকে কাজে লাগানো। আপনি যদি আপনার মস্তিষ্কটাকে কাজে না লাগান তাহলে আপনার এই মস্তিষ্কের মধ্যে ক্রমাগত আগাছা এবং ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে আপনারা নিজে থেকে সবসময় মস্তিষ্কের মধ্যে চিন্তা দিয়ে রাখবেন। যেমন সকালে ঘুম থেকে উঠে নিজেকে এই ধরনের কথা বলতে পারেন যে আজকের দিনে যা হবে সবকিছু ভালো হবে এবং আমি অবশ্যই সামনের প্রত্যেকটা দিনগুলো আমার জীবনে এমন ভাবে সামনের দিকে কাজে লাগাতে চাই যা আমার জীবনে সফল হতে এবং আমি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চাই তার সাথে যা সম্পৃক্ত আমি সেই কাজগুলো করতে চাই এবং আমার মধ্যে সেই শক্তি বা সেই ক্যাপাবিলিটি আছে যার মাধ্যমে আমি আমার জীবনের স্বপ্ন এবং আমার লক্ষ্য পূরণ করতে সক্ষমতা রাখি। যখন আপনি ক্রমাগত নিজের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনাগুলো দিতে থাকবে তখন আপনার ভিতরের যে শক্তি সেটা অটোমেটিক ভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি সফল হওয়ার জন্য সামনের দিকে চলার অনুপ্রেরণা পাবেন। দেখেন, এই পৃথিবীতে যত বড় বড় মোটিভেশনাল স্পিকার বলেন বা আপনাকে যত মানুষ অনুপ্রাণিত করুক না কেন, সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে নিজের ভিতরের আমি। আপনি নিজেকে যদি বুঝাতে পারেন, নিজেকে যদি সামনের দিকে ঠেলতে পারেন তাহলে অপরের কোনো মোটিভেশন বা অপরের কোনো খারাপ কথা বা নেগেটিভ কথা আপনাকে কখনো পিছিয়ে ফেলতে পারবে না। সেজন্য নিজেকে সবসময় ইতিবাচকতার দিকে ঠেলে দিবেন এবং নিজেকে সবসময় বুঝাবেন আমি জীবনে সফল হতে চাই এবং আমি জীবনে সফল হতে পারবো এবং সফল হওয়ার জন্য আমার যা যা করা দরকার আমি অবশ্যই তা করব। যদি আপনি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন এবং সবসময় নেগেটিভ চিন্তার বিরুদ্ধে লড়াই করতে পারেন আপনি অবশ্যই সফল হবেন।